আমরা মেয়েরা আসলে কোনো জায়গায় সেফ না। আমরা মেয়েরা কোথায় গেলে যে একটু শান্তি পাবো বা সেফভাবে থাকবো, এখন বর্তমান যুগে তো বলাই যায় যে মেয়েরা সেফ না। তো কয়েকজন আবাল তাবাল লোক এসে আবার বলবে তো নিজেদের পোশাক আগে ঠিক করে তারপর মেয়েরা সেফ থাকবে। আরে ভাই, যারা পোশাক ঠিক করছে তারাও হচ্ছে, যারা ঠিক করছে না তারাও হচ্ছে, তো যারা পর্দা করে তারাও হচ্ছে, তাহলে তাদেরকে কি বলবেন আপনি? তো আজকালকার এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছে যে মেয়েরা বাবার কাছেও সেফ থাকছে না, না ভাইয়ের কাছে, না কারো কাছে, বা ইভেন তার হাজব্যান্ডকে নিয়ে সে ঘুরতে গেলেও পার্কে গিয়েও সে দূষিত হচ্ছে। তাহলে একটা মেয়ে কোথায় সেফ? আসলে আমরা মেয়েরা কোথায় গেলে সেফ? আসলে আমাদের মেয়েদের মধ্যে কি এমন আছে যে নৃশংস, মানে লোভ লালসা একটা পুরুষ মানুষের হয়ে যায়, এটা আসলে বলে বোঝাতে পারবো না। তো কয়েকদিন ধরেই তো আমাদের দেশের অবস্থা খুবই খারাপ। তো আমাদের দেশে তো অনেক অ্যাভেলেবেল মেয়ে দূষিত হচ্ছে, কোনো বিচার হচ্ছে না, তাকে ধরে নিয়ে যাচ্ছে, কদিন পর টাকা দিয়ে চলে আসছে, তো এরকম অবস্থা। তো কয়দিন ধরেই একটা নিউজ চোখের সামনে বারবার বাজছে, সেটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটা মেয়ে। সে ছিল একজন ডক্টর, সে ইন্টার্নি একটা ডক্টর ছিল, মানে সে ডাক্তারের ট্রেনিংয়ের জন্য সে ইন্টার্নি ক্লাস করতেছে, মানে হসপিটালে সে এখন ডাক্তারের ট্রেনিং নিচ্ছে। এই ট্রেনিংটা নেওয়ার পর হচ্ছে সে জবে জয়েন করবে, এমন একটা অবস্থা। তো তার নৃশংস যে হত্যা, দর্শন, মানে এটাকে কি বলবো, এটা একদম মানে সারা গোটা দুনিয়ায় ছড়িয়ে গেছে। তারপরে এখন পর্যন্ত আসলে পুলিশ বা আইনজীবী কোনো কিছুই করতে পারতেছে না। ইভেন এটা প্রায় 2 সপ্তাহের মতো হয়ে যাচ্ছে, তার খুনের কোনো কিছুই করতে পারতেছে না। তো একজন পুরুষকে ধরে তাকে নিয়ে জেরা জবস্তি করা হচ্ছে। তো আমাদের দেশের কালচারের মতো, যেহেতু ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের বন্ধু বলতে গেলে, তো এরকমই একটা হচ্ছে। তো ওখানে মানে ওনারা এরকম হচ্ছে, আমাদের দেশে যেরকম যে অপরাধী না তাকে ধরে বারবার মেরে তাকে মানে জোর জবরদস্তি করে যেমন দোষারোপ করা হচ্ছে, তো সেরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে। আসলে ওইখানে ওই মেয়েটাকে যে পরিমাণ কীভাবে যে হত্যা করেছে আমরা সবাই জানি, মানে একজন পুরুষের পক্ষে তো সেটা সম্ভবই না। মানে মেয়েটাকে যে, মানে এটা আমি একজন মেয়ে হয়ে মানে চিন্তা করতে পারি, একটা একটা পুরুষ কেন, তার সাথে একজন না, দুজন না, তার যে পোস্টমর্টম রিপোর্টে আসছে, তো ওইটা দেখে বোঝা যাচ্ছে এখানে 7-8 জন পুরুষ অবশ্যই আছে। কারণ এটা তো আমরা ওইভাবে এখন এক্সপ্লেন করে বলতে পারছি না, কারণ একটা ডক্টর সেটা এক্সপ্লেন করে ভালোভাবে বলতে পারবে, যেহেতু আমি তো আর মানে ডাক্তারি নিয়ে পড়াশোনা করি না, ওটা এক্সপ্লেন করে বলতে পারবো। কারণ 7-8 জন পুরুষ একটা মেয়েকে দূষিত করার পর তার কি একটা অবস্থা করে দিয়েছে, তার হাড় মার ভেঙে দিয়েছে, তার প্রাইভেট জায়গাগুলো থেকে এত পরিমাণ ব্লাড বের হয়ে গেছিলো, তার চোখের মণি ফেটে রক্ত বের হয়ে গেছিলো। মানে এটা মেয়েটা কত কষ্টে মারা গেছে, এটা উপরওয়ালা আসলে তাদের বিচার করবে। মানে মানুষের মনে এমন মায়া দয়া কীভাবে হয় না আমি জানি না। তো এর জন্যই বলি আশেপাশের কেউ আসলে আপনজন না। তো সে কিন্তু তার সবাই বলতেছে সে রাত্রে তার সেমিনার রুমে গিয়ে বিশ্রাম নিচ্ছিল। তো সেই বিশ্রাম কক্ষে কে থাকতে পারে? এখানে তো হসপিটাল কর্তৃপক্ষ ছাড়া কেউ না। এখানে হসপিটাল, কারণ গড়ের লোক মানে শত্রু, বিভীষণ, গড়ের বিভীষণ বলেন না, সেরকম। তো তারা 4 বন্ধু মিলে অনলাইন থেকে খাবার অর্ডার করে রাত্রে সে আরাম করার জন্য সেমিনার রুমে গিয়ে ঘুমিয়েছে। তো সেইখানে তো একটা প্রাইভেট রুম, সেই মেয়ে রুমের মধ্যে অবশ্যই তার বন্ধু বান্ধবের মধ্যে কাজটা সহযোগিতা করছে, তাছাড়া তো এটা সম্ভবই না। এর জন্য বলে আসলে আশেপাশে কাউকে বিশ্বাস করতে নেই। ইভেন এখন নিজের মায়ের পেটের ভাই বোনকেও বিশ্বাস করা যায় না। দুনিয়াটা কোন দিকে চলে যাচ্ছে আমরা নিজেরা বলতে পারি না। তো উপরওয়ালা হেদায়েত দেখ সবাইকে। আসলে কিয়ামত আসলে সন্নিকটে চলে আসছে, এটা বলাই যায়। কি পরিমাণ যে হচ্ছে, তো দোয়া করি মেয়েটার জন্য আসলে।